এখন একটু টাকি কলেজে যাব। তা সঞ্জনা, আজ তো রবিবার, তুমি কলেজে গিয়ে কি করবে? আরে আসমিনা, আজ কলেজ হবে না তো কি হয়েছে? আজ আমার অনেক বন্ধু বান্ধবীরা আসবে, সেখানে অনেক মজা হবে। তুমি কি যাবে আমার সাথে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তুমি মুসলিম ঘরের মেয়ে হয়ে সব কি বলছো? তুমি জানো না একটি মেয়ে যদি একটি বেগনা পুরুষের সাথে মেলামেশা করে তাহলে কত বড় গুনাহ হয়? তাছাড়াও রাসূল এবং আল্লাহ তাআলা তার উপর নারাজ হন। তোমাদের একটাই রোগ, তোমরা বলো বন্ধুদের সঙ্গে ওঠা বসা করলে নাকি গুনাহের কাজ হয়। তোমাদের জন্য কিছু করারও মতো নেই। কেন, এটা কি কোরআন হাদিসে আছে? তোমাদের একটাই রোগ আছে, তোমাদের কোনো শরিয়াতের কথা বললেই বলো এটা কি কোরআন হাদিসে আছে। তাহলে শোনো কোরআন কি বলেছে। সূরা নূন 18 পারায় 30 নম্বর আয়াতে আল্লাহ তার পাক জবানে বলেছেন, মুমিনদের বলো তারা যেন তাদের নজর সংযত রেখে এবং তাদের জয়মানিতে সংক্ষেপ করে। অতএব সঞ্জনা, যখন আমরা রবিবারে কলেজ যাই বন্ধুদের সাথে সময় কাটাতে, তখন কিন্তু আমাদের পোশাক এলোমেলো হয়ে যায়, তখন কিন্তু তারা আমাদের উপর কুনজর দেয়। এছাড়াও রাসূল এবং আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হন। সত্যি, তোমার এই কথাগুলো শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। কথাই বলে না, সামথিং এডুকেশন ইজ ডেঞ্জারাস, অল্প বিদ্যায় ভয়ঙ্কর। তোমার তাই হয়েছে। হ্যাঁ সঞ্জনা, এটা তো মানতেই হবে, কিন্তু এটাও মানতে হবে যেটা তুমি জানো সেটা আমি জানি না, আর আমি যেটা জানি সেটা তুমি জানো না। হ্যাঁ, এটা তো ঠিক, কিন্তু তুমি কি জানো বলো তো একটু শুনি। হ্যাঁ বলছি, শোনো। নামাজ পড়তে গেলে আমাদেরকে উজুর মাধ্যমে পবিত্রতা হাসিল করতে হয়। যেমন উজুর 4টি ফরজ আছে। 1, মুখমণ্ডল ধৌত করা। 2, দুই হাতের কনুই সহ ধৌত করা। 3, মাথা মোছাক করা। 4, পায়ের গোড়ালি সহ ধৌত করা। তাছাড়াও নামাজের 13টি ফরজ, যেমন নামাজের মধ্যে 6টি এবং নামাজের বাইরে 7টি। এগুলোকে ছন্দ আকারে বলা হয়েছে জায়গা, কাপড়, শরীর পাক, অক, কেবলা, ছতর ঢাক, মনে মনে নিয়ত রাখ, তকবীরের কিয়াত কিয়াম কর, রুক সেজদা শেষ বৈঠক কর। এগুলোকে এক এক করে বলা হয়েছে 1 শরীর পাক, 2 কাপড় পাক। এই হলো নামাজের 13টি ফরজ। আরে বাহ আসমিনা, তুমি তো খুব ভালো জানো। তাহলে তুমি আর কি কি জানো বলে আমাকে একটু শোনাবে? কেন শোনাবো না, অবশ্যই শোনাবো। তাহলে শোনো সঞ্জনা, আল্লাহ তার পাক জবানে বলেছেন, সূরা নূন, সূরা আম্বে এবং সূরা আল ইমরান, যার অর্থশাস্ত্র নাফসুকে একদিন মৃত্যুবরণ করতেই হবে, তার জন্য আমাদেরকে আখিরাতের জন্য কিছু অর্জন করতে হবে। তাহলে আমাকে আখিরাতের জন্য কি অর্জন করতে হবে? সর্বপ্রথম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তারপরে আমাদেরকে পাকা ঈমানদার হতে হবে। তারপরে আমাদেরকে রাসূলের দেখানো পথে চলতে হবে। আচ্ছা আসমিনা, তুমি এত কিছু কোথা থেকে শিখলে? কেন, আমাদের গ্রাম নূর আলী মক্তব থেকে শিখেছি। আমিও তোমার মতো শিখবো, আমাকে কি শেখাবে? কেন শেখাবেন না, তুমি সময় দিলেই শেখাবে। তাহলে আমি তো কলেজে যাই, তাহলে কখন শিখবো? তুমি সপ্তাহে 6 দিন তোমার আখলাক, তোমার পোশাক পরিষ্কার রেখে কলেজে যাও। কেননা আমাদের নবী তার সোনার জবানে বলেছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। তুমি আমাদের বিথারি খানপানা নূর আলী মক্তবে এসো, তুমিও শিখতে পারবে ইনশাআল্লাহ। আরে বাহ আসমিনা, তুমি তো খুব ভালো যুক্তি দিলে। তাহলে আজ আর কলেজে যাব না, আজ তো রবিবার, কলেজে গিয়ে লাভ নেই, তোমার সাথেই মক্তবে যাব। তাহলে চলো সঞ্জনা, এত সময় আমাদের মক্তবের হুজুর পড়াতে বসে গিয়েছেন। হ্যাঁ, তাহলে যাওয়া যাক। আমিন। এই বলে আমাদের মোকালেমাটি আমরা ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।